হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি হেসেল পূজা কুকিং শো। আজকে আমি মোরলা মাছ দিয়ে একটি রেসিপি বানাতে চলেছি। আজকে আমি বানাবো শিম মোরলার ঝাল। মোরলা মাছে খুবই সুস্বাদু খেতে, আর এই রেসিপিটা পুরোটা দেখুন, আমাদের সাথেই থাকুন। এখানে আমি মোরলা মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি শিম নিয়েছি, দেখুন লম্বা করে টুকরো করে কেটে রেখে দিয়েছি। আমি এখানে একটা তেজপাতা নিয়েছি আর দুটো বড় বড় পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। তো চলুন রেসিপিটা স্টার্ট করছি। এখানে আমি 2 টিস্পুন মাস্টার্ড অয়েল আগে থেকে গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে আমি তেলে ছেড়ে দিচ্ছি। মাছগুলো নেড়ে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। দেখুন মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়েছি। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি, একটু লাল লাল হলে তেজপাতাটা, তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি নেড়ে নিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল হবে। দেখুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি লম্বা করে কেটে রাখা শিমগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। শিমটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি নুন দিয়ে দেব। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে দেবেন। সব মশলাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার আমি ভাজা মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পর, যাতে মশলাগুলো মাছে ভালোভাবে লেগে যায়। আমি একটু চিনি এতে অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন যারা চিনি পছন্দ করেন না, বাট আমি একটু পছন্দ করি তাই একটু চিনি অ্যাড করলাম এতে। সব শেষে আমি এতে সানরাইজ শাহি গরম মশলা অ্যাড করছি। সানরাইজের স্বাদ খুবই অতুলনীয়, আপনারাও সবাই সানরাইজ গরম মশলা ইউজ করবেন। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি পুরোটাই মিডিয়াম ফ্লেমে করেছি। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই গরম গরম ভাতের সাথে এটা ট্রাই করবেন রেসিপিটা, এবং আমাকে জানাবেন কেমন হলো। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকন ক্লিক করে অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমার তাড়াতাড়ি পেয়ে যান। পরের ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসছি।